তামিমের ৩০০ স্ট্রাইক রেটে শুরু, সাকিব নাসুমের ঝোড়ো ব্যাটে শেষ, তবুও হারল বাংলাদেশ। শুরুতে মনে হচ্ছিল ১৩০ রান করতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ, সেখানে শেষ ৩ ওভারে হলো ৫০ রান। অন্যদিকে শুরুতেই তাণ্ডব চালানো বাংলাদেশ, টানা উইকেট পড়ে অল্পতেই ছিটকে গেল ম্যাচ থেকে। আরো শুনুন প্রতিবেদন। ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছে ১৬৫। ওভার প্রতি ৮ রানের বেশি তোলা ইনিংসে রিশাদ এবং ২ পেসারের উপর বেশ ভালোই চড়াও হয়েছিল উইন্ডিজ ব্যাটাররা, কিন্তু নাসুম আহমেদ ছিলেন সুপার ইকোনমিক্যাল। এদিন ৪ ওভার বোলিং করে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ১৫ রান, করেছেন ১৪টা ডট বল, ৪ ওভারে খেয়েছেন মাত্র একটা ছক্কা। ভাববেন না শুধু এ ম্যাচেই কিপ্টে ছিলেন নাসুম, এবছর ৯ ইনিংসে বোলিং করে ৫.৭২ ইকোনমি রেট বজায় রেখেছেন। সেই ৯ ম্যাচের মাত্র একটা ছিল মিরপুরে। খেলেছেন দুবাই, আবুধাবির মতো ব্যাটিং উইকেটে, শারজার মতো ছোট মাঠে, অর্থাৎ স্পিনারদের জন্য সহায়তা নাই এমন উইকেটেও নাসুম দারুণ সফল। তার নামের পাশে হয়তো রিশাদের মতো গ্ল্যামার নাই, সাকিব আল হাসানের মতো ভ্যারিয়েশনও আয়ত্ত করতে পারেননি এখনো। তাহলে সফল কিভাবে হন? উত্তর হলো সিম্পলিসিটি। নাসুমের সবচেয়ে বড় গুণ ব্যাটারদের কোনো রুম না দেয়া। টি-২০তে একের পর এক বল স্ট্যাম্প বরাবর করতে পারেন, তাই ব্যাটাররা হাত খুলে মারার সময় সুযোগ পান না। সাথে পেস ভ্যারিয়েশনও দেয় বাড়তি সুবিধা, ব্যাটাররা হাঁসফাঁস করতে থাকে এই স্পিনারের বিপক্ষে। নাসুম আহমেদ টি-২০ ক্যারিয়ারে ৪৫ ম্যাচ খেলে পেয়েছেন ৪৬টা উইকেট। অন্যদিকে রিশাদের উইকেট ৫১ ম্যাচে ৬২টা। নাসুম বেশি উইকেট পান না, এটা হতে পারে একটা তর্কের বিষয়, কিন্তু সেই তর্কের বিপক্ষে যুক্তি আছে যথেষ্ট। দলে তার দায়িত্বই থাকে আঁটো-সাঁটো বোলিং করা। নাসুমও নিজের উইকেটের কথা না ভেবে দায়িত্ব পালন করে যান। প্রতিপক্ষ তখন বাধ্য হয়ে অ্যাটাক করে রিশাদকে, তাই তো টাইগার লেগির কপালে জোটে বেশি বেশি উইকেট। বলতে পারেন অন্য বোলারদের উইকেট পাওয়ার পেছনেও ভূমিকা আছে নাসুমের নিঃস্বার্থ বোলিংয়ের। লিমিটেড ওভারের ২ ফরম্যাটেই নতুন বল হাতে নেন নাসুম। রান না দিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ফেলেন চাপে, ফিল্ডিংটাও খুব একটা মন্দ করেন না, ব্যাট হাতে দিন দিন করছেন উন্নতি। সব দিক বিবেচনায় একজন ইউটিলিটি ক্রিকেটারের সব গুণ নাসুমের আছে। চুপচাপ দলের হয়ে ভূমিকা রাখা এই ক্রিকেটার সেই তুলনায় আলোচিত হন কমই। বলতে পারেন নতুন যুগের সাইলেন্ট কিলার বাংলাদেশের নাসুম আহমেদ।